আজকে দিনটা আমার জন্য অনেক খুশি ছিল, কারণ আজকে আসবে হচ্ছে দাদুর জন্য আমরা বানাবো ভাপা পিঠা। তো কেমন আছেন গাইস সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আমি মনি স্টেরি লাইফ থেকে আমি মনি, কাছের ও দূরের সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ছোটোবেলায় কত না স্মৃতি আছে দাদুর সাথে। যেহেতু আমরা শহরে থাকি, দাদু গ্রাম থেকে আসতেছিল, তাই আমি হঠাৎ করে 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেললো গরম ভাপা পিঠা। দাদুর জন্য আমার এই ভালোবাসা আর যত্ন সত্যি খুবই স্পেশাল লাগে আমার কাছে। তো আমরা ভাপা পিঠা বানানোর জন্য আম্মু প্রথমে চালের গুঁড়িগুলো, আম্মু তার সাথে নারকেলটা আমাকে ভেঙে দিয়েছিল। আমি যে পিঠা বানানোর জন্য নারকেলটা আমি এভাবে রেডি করছিলাম। কি যে শক্ত ছিল, এটা অনেকক্ষণ লাগছিল, যেহেতু আমি 2টা নারকেল এভাবে রেডি করছিলাম। তারপর দেখলাম আম্মুর স্পেশালভাবে আম্মু দাদুর জন্য ভাপা পিঠা বানাচ্ছিল। আমি আমরা তো আগে দেখছি করতাম এভাবে, কিন্তু এটা আমরা যেহেতু শহরে চলে আসছি তাই ওটা আনা হয়নি। তো আম্মু পলিথিন নিয়ে এভাবে মোড়ায়, এটার মধ্যে ওই চা চাকনি, কিছু প্লাস্টিকের চা চাকনি থাকে, এগুলো কিনে এনে এভাবে করতেছিল। আমি খুবই অবাক হচ্ছিলাম আসলে, কোনো সমস্যা হবে কিনা এভাবে, যদি আবার নষ্ট হয়ে গেলে তো তাপ লেগে তখন আরেক সমস্যা। আমি আসলে খুবই ভয়ে ছিলাম। তো আম্মু বলছে তুমি তো ভয় পেও না, দেখো আমি কী করে আমি এভাবে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতে পারবো। তারপর দেখলাম সত্যি 10 মিনিটের মধ্যে আম্মু অনেকগুলা, যদি একটু কষ্ট হচ্ছিল দাঁড়াই এটা ধরে রাখতে হয়েছিল, এই যে পিঠা বানিয়ে ফেললো আম্মু। তো আমি ভিডিওর মাঝখানে সবাইকে অনুরোধ করবো, প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এভাবে শীতে সবাই পিঠা বানায় খাবেন, মজার মজার পিঠা। আর সাথে ছিল চা। বিকালে আমি চাটা বানিয়ে নিয়েছিলাম। অনেকেও বাবা পিঠাকে অনেক পছন্দ করে, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না। আমি একটা খাইছিলাম ভিতরে গুড় দিয়ে। তো চায়ের সাথে ছিল চাল নাস্তা, পুরি, সিঙ্গারা এসব ছিল। আমি পুরিটা নিয়ে চাতে ডুবাই মজা করে খেলাম। সবাই দোয়া করবেন আমার জন্য, আর সব দাদুর জন্য করবেন। আসলে শীতের মধ্যে বৃদ্ধ মানুষদের অনেক কষ্ট হয়, যাতে আমার দাদু আমাদের মাঝে আর অনেক দিন বেঁচে থাকতে পারে। তো সবার প্রতি আমার শুভকামনা রইল। সবাই আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ব্লগে এটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।